যুদ্ধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়া, ক্রমশ বাড়ছে ক্ষতির বহর। প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে যার প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে ভারতের ওপরেও। সোমবার পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বড়সড় ধাক্কা লাগলো শেয়ার বাজারে। দিনের শেষে ৩১২ পয়েন্ট পড়ল নিফটি, ১,০৪৮ পয়েন্ট পড়ল সেন্সেক্স। ১২০০ পয়েন্ট একদিনে কমা মানে প্রচুর লোকের অর্থ নষ্ট হওয়া, অর্থাৎ ইনভেস্টমেন্ট যারা প্রতিদিন করেন এভাবে তাদের কিন্তু প্রচুর টাকা একসঙ্গে হারিয়ে যাওয়া সিস্টেম থেকে। এবং যতক্ষণ না কোনো একটি নির্দিষ্ট পক্ষ আইদার ঘোষণা করছে যুদ্ধ জয় হয়েছে অথবা হেরে গেছে, যেটাই হোক না কেন আর কি, যুদ্ধে শুধুমাত্র যে কনজামশন অর্থাৎ ভোগ্যপণ্যের ওপর ক্ষতি হচ্ছে, তেলের দাম বাড়ছে, এগুলো যেমন ঘটছে, তেমনি ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। একদিকে যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প আর তার দোসর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যদিকে ক্ষমতার জোরে আন্দোলন আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন যিনি, সেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের সংঘাত। ইসরায়েল ও আমেরিকার হানায় নিহত হয়েছেন খামেনেই, আর তাতেই যুদ্ধের শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ শুরু করার দায় কার? ট্রাম্প, নেতানিয়াহুর নাকি খামেনেইয়ের? যুদ্ধ শেষ কবে হবে? কে করবে? তার জন্য কত প্রাণের বলি দেওয়া হবে? আমেরিকা কি ইরানের মাথায় তাদের পছন্দের লোককে বসাতে পারবে? ইরানের নাগরিকরা ট্রাম্পের কথা কি শুনবেন? We didn't start this war, but under President Trump, we are finishing it. We hope the Iranian people take advantage of this incredible opportunity. এই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের ওপরে কি পড়বে? ভারতের ওপরে কি পড়বে? যুদ্ধ চলতে থাকলে সাধারণ ভারতবাসীর কত ক্ষতি হবে? জিনিসপত্রের দাম আর কত বাড়বে? আজকে আমরা এক্সপেক্ট করেছিলাম শেয়ার মার্কেটে একটা পতন, সেই পতনটা খুব একটা বড় পতন হয়নি, কারণ এখন দিনের শেষে এখন মার্কেট বন্ধ হওয়ার সময় প্রায় 950-60 পয়েন্টের মতো একটা সেন্সেক্সের ডাউনফল হয়েছে। এটাকে রিকভারি করার জন্য একটা বলবো, আমাদের ভারতবর্ষের যে ডোমেস্টিক ফান্ড মার্কেট আছে তারা অনেক শেয়ার কিনেছে, কিন্তু ফরেন ইনভেস্টার্স যারা আছে তারা একটুখানি প্যানিক করে বিক্রি করার চেষ্টা করেন, তারা বিক্রি করেছে, লাভের অঙ্কটা মানে তারা ঘরে নিয়ে গেছেন। শুধুমাত্র শেয়ার বাজারেই নয়, রবিবারের তুলনায় 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে বেড়েছে 2050 টাকা। যোগান ব্যাহত হবে এই আশঙ্কা থেকে শুধুমাত্র যে দাম বাড়ছে তাই নয়, স্টক মার্কেটে যারা প্রধানত আপনার তেল পরিশোধন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের শেয়ার বাজারের দাম ফল করছে। ফলে লোকে এই আশঙ্কার বশীভূত হয়ে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে সোনার ওপর ঝাঁপিয়ে পড়ে, কারণ এই জিনিসের দাম কমে না বলে আর কি। এই অনিশ্চয়তার বশবর্তী হয়ে মানুষ এই ধরনের মুদ্রাস্ফীতি এবং তেলের দামের যে ওপর নিচ হওয়া এটাতে সাফার করবে। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রেডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার পশ্চিম এশিয়ার দেশগুলির গয়না ও রত্ন, খাদ্য সামগ্রী, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়ামজাত পণ্যের একটা বিপুল অঙ্কের রফতানি করে ভারত। গালফ কোঅপারেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে যার পরিমাণ ছিল 162 বিলিয়ন আমেরিকান ডলার। অর্থাৎ মধ্য এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিলে তা ভারতের জন্যেও মোটেই ভালো হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।